আসল কথাটা বলিস। আমার দিদিমা দ্য লেট গিরিবালা দাসী, যার কথা আমি একটু আগে বলছিলাম, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, এমনকি স্পয়েল করতেন বললেও ভুল হবে না। তা আমি ম্যাট্রিকে প্রথম হই, ইন্টারমিডিয়েটেও প্রথম হই, তারপর যখন বিএতে ফার্স্ট ক্লাস পাই, তখন সেই দিদিমা আমার হাতে একটা লাম্প সাম তুলে দিয়ে বললেন, বাছা তুমি বংশের মুখ উজ্জ্বল করেছ, ভগবান তোমার মঙ্গল করুন। 3000 রুপিস সেই যুগে চারটিখানি কথা ছিল না। সুতরাং আমি আমার নিজের পুঁজি নিয়েই বৃহৎ ত্যাগ করি, এবং এই জন্য আমাকে কোনো দুর্নীতির আশ্রয় নিতে হয়নি। বুঝলাম। তা সে সম্বল তো বললেন ফুরিয়ে গেল। এইখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে পড়ে, হু পেড ফর ইয়োর ট্রিপ অ্যাব্রড? I earned my way, ধর্মাবতার, as a cabin boy, পিয়ানো কোম্পানির এসএস অলিম্পিয়া জাহাজের ক্যাবিন বয়। তারপর লন্ডনে পৌঁছে? বছর 5 শুধু লন্ডনে নয়, ইউরোপের বিভিন্ন শহরে। কি কি করেন? প্রাসাচ্ছাদনের জন্য স্ট্রাগল। স্ট্রাগল বাঙালির একটি অতি প্রিয় শব্দ। আমি অবশ্য ওটাকে স্ট্রাগল বলি না, বলি মগজের পুষ্টি, মাংসপেশির পুষ্টি, আর মানুষ চেনার পথে প্রথম পদক্ষেপ। তারপর আবার জঙ্গলে ফিরলেন কবে? এসবই তো মনে হচ্ছে শহরের ঘটনা, সভ্য শহর। My আত্মজীবনী won't get you much nearer the truth, my friend. আপনি তো পেঁয়াজের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আদত মানুষটা নাগাল পেতে চাইছেন, সেটা অত সহজ হবে না।